ওসমান হাদি দিন দিন যেভাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন, রাজনীতিবিদ না হয়ে একজন নেতা হয়ে তিনি যেভাবে আসলে জনমনে জায়গা করে নিচ্ছিলেন, এটি আসলে দেশি বিদেশি অনেক চক্ষুশূল হয়ে উঠছিলেন, যার ফলে তাকে টার্গেট করে কিলিং করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা সকলে অনিরাপদ বোধ করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি পুরোপুরি ভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। তিনি জনগণের নিরাপত্তার চেয়ে দ্রব্যমূল্য নিয়ে তার অনেক বেশি মাথা ব্যথা। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা না হয়ে যদি খাদ্য উপদেষ্টা হতেন, তাহলে মানে দ্রব্যমূল্য অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসতো। হাদি সবসময় কিন্তু ছিল, এবং হাদির এই যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে হাদির যে লড়াই, সেটি কিন্তু দীর্ঘদিনের। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে তিনি চেয়েছিলেন যে এই কালচারাল ফ্যাসিজমের একেবারে মূলোৎপাটন করতে, এবং তিনি সে লক্ষ্যেই কাজ করছিলেন। এবং সত্যি কথা বলতে জুলাই গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার ছিল, সে অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু হাদির যে লড়াই সংগ্রাম সেটি তিনি চলমান রেখেছিলেন। এবং একটি পর্যায়ে এসে আমরা দেখতে পেলাম যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আগ্রাসন আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, সেটির প্রতীক হয়ে উঠছিলেন কিন্তু এই ওসমান হাদি। তো যার ফলে আসলে ওসমান হাদি দিন দিন যেভাবে জনপ্রিয় হয়ে উঠছিলেন, একজন রাজনীতিবিদ না হয়ে একজন তরুণ নেতা হয়ে তিনি যেভাবে আসলে জনমনে জায়গা করে নিচ্ছিলেন, এটি আসলে দেশি বিদেশি অনেক যে বিদেশি শক্তি রয়েছে তাদের হয়তো চক্ষুশূল হয়ে উঠছিলেন, যার ফলে আসলে তাকে টার্গেট করে কিলিং করা হয়েছে। এবং এই টার্গেট কিলিং এর প্রথম একজন ব্যক্তি হচ্ছেন ওসমান হাদি। আমরা মনে করছি যে টার্গেট কিলিং এর অংশ আমরা যারা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা রয়েছি, আমরা অনেকেই হতে পারি। এবং সত্যি কথা বলতে ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আমরা সকলেই আসলে অনিরাপদ বোধ করছি। সার্জিস হাসনাত থেকে শুরু করে যাদের সাথে আমাদের কথা হয়, আমরা সকলে আসলে আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমরা ভেবেছিলাম যে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে শহীদদের রক্তমারি এই যে সরকার, গণঅভ্যুত্থানের যে সরকার ক্ষমতার মসনদে বসেছে, তারা সাধারণ জনগণের, এদেশের সকল নাগরিকের এবং জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখলাম যে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি পুরোপুরি ভাবেই আসলে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। এবং আমার মনে হয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি জনগণের নিরাপত্তার চেয়ে দ্রব্যমূল্য নিয়ে তার অনেক বেশি মাথা ব্যথা। তা আমার মনে হয় তিনি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা না হয়ে যদি খাদ্য উপদেষ্টা হতেন, তাহলে মনে হয় দ্রব্যমূল্য অনেকখানি নিয়ন্ত্রণে চলে আসতো এবং বাংলাদেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠত। দেখুন, ওসমান হাদির সাথে মূলত আমাদের যে সম্পর্ক, সেটি আসলে 5 আগস্ট পরবর্তী সময়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন সময়ে ওসমান হাদি আমাদেরকে, যেহেতু তার সংগঠনটি ছিল আসলে কোনো রাজনৈতিক সংগঠন না, তিনি সাংস্কৃতিক সামাজিক পরিবর্তন চেয়েছিলেন এই বাংলাদেশে। তো তিনি যখনই যে কর্মসূচি করতেন আমাদেরকে জানাতেন, আমরা তাকে অনেক সময় সংহতি জানাতাম। এবং শুরুর দিকে যখন ইনকিলাব মঞ্চ হয় 13 তারিখে, তখন কিন্তু তার সংগঠনে তেমন কোনো লোকই ছিল না। আমরা দেখতাম যে 3-4 জন নিয়ে তিনি সংবাদ সম্মেলন করতেন। তো যখনই যেটি এবং ঘেরাও কর্মসূচি তিনি যখনই দিতেন, তখনই আমরা তার সাথে আসলে সংহতি প্রকাশ করতাম। আমরা দেখতাম যে তিনি যে ধরনের দাবি দাওয়াগুলো নিয়ে নামতেন, সেগুলো আমাদের সাথে, এবং আমরা আসলে যেই বাংলাদেশটি দেখতে চাই, তিনিও তেমন একটি বাংলাদেশের স্বপ্নই দেখতেন, তেমন একটি বাংলাদেশের প্রত্যাশাই করতেন। তো হয়তো আমরা রাজনৈতিক জায়গা থেকে বাংলাদেশের পরিবর্তন চেয়েছি, তিনি হয়তো সাংস্কৃতিক জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে বাংলাদেশের পরিবর্তনটি চেয়েছিলেন। তো সেই জায়গা থেকে তার সাথে আমাদের সাথে যখনই দেখা হতো, তিনি হাসি মুখে আসলে আমাদের সাথে হ্যান্ডশেক করতেন, বুকে জড়িয়ে নিতেন। তার মধ্যে কোনো অহংকার অহমিকা ছিল না, এটি ছিল তার অন্যতম বৈশিষ্ট্য। এবং তিনি দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারতেন, যেই গুণটি আসলে আমাদের অনেকের মধ্যে হয়তো নেই। তো এটি আসলে আমাদেরকে অনুপ্রেরণা দেয় ওসমান হাদির এই গুণটি।